আসসালামু আলাইকুম। তোমরা অবশ্যই আমার থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, বোনের বাড়ি গিয়েছিলাম। বড় আপামনি সকালবেলা হুট করে বলল যে বোনের যেহেতু ছেলের খাতনা হয়েছে, আমাদের যেটা অনেকে মুসলমানি বলো বা খাতনা বলো, তো বড় খালামণি আমরা যেটা হয় মাসিমণি খালামণি, তো সেখান থেকে আমাদের কিছু কর্তব্য, ওর জন্য কিছু খাবার, কিছু গিফট ওর জন্য খুশি করে আমার দিয়ে আসা। তো সেই হিসাবে আপামনি তো খুব দূরে থাকে, মানে হুগলির একদম মানে হাওড়ার শেষ প্রান্ত, হুগলির প্রথম। তো মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য আসতে পারে না, আমায় বললো তোমায় আমি অনলাইন করে দিচ্ছি, তুমি গিয়ে কিছু দিয়ে আসো। আর আমারও যাওয়ার ইচ্ছে ছিল। মা সকালবেলা গিয়ে দেখে এসেছে, নানি মা তো এগুলো যেতে হয়, ভাজা ডিম সেদ্ধ এগুলো সব নিয়ে যেতে হয়। তো আমিও সেই দিনকে সকাল সকালে আর যেতে পারলাম না। আর কেন বলো তো, তোমরা হয়তো আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি কালকে এত কাজের প্রেশার ছিল, মানে কোমরে যে এত ধরেছে, যন্ত্রণা শুরু হয়েছে, আমি যে উঠবো সে আর সেই রকম ক্ষমতা ছিল না। উঠি যাই করে প্রায় সন্ধ্যা 6টা হয়ে গেছে। তারপর ভিডিও আপলোড করার ব্যাপার ছিল। আর এখানে তোমাদের সাথে একটা আমার খুব জানার ইচ্ছে, যারা ইউটিউব ভিডিও করো আর সবার বাড়িতে তো ওয়াইফাই থাকে না, তো তোমরা কত টাকা রিচার্জ করো যে তোমাদের ভিডিও ডাউনলোড প্লাস আপলোড হয়? আমি সত্যি কথা বলতে জিও আমি 199 টাকা রিচার্জ করি, যেহেতু আমার বাড়িতে ওয়াইফাই আছে, শুধু কলটা যাওয়া আসার জন্য। আর বাইরে গিয়ে একটু নেটের দরকার হলে পারে ফোনপে গুগল পে ইউজ করতে হয় বাইরে গিয়ে। তো সেখান থেকে এই জন্যে আমার কিন্তু ফোনটা রিচার্জ করা, আর কলের ব্যাপারটা তো আছেই। তো আমি যদি নাও দেখি, সারাদিন মনে করো ওয়াইফাই চালালাম, বাইরে গিয়ে যদি একটা ভিডিও ডাউনলোড করি আর ডাউনলোড হয় না, মানে ওটা প্রসেসিংয়ে পড়ে থাকে। তো তোমাদের যদি কেউ এরকম থাকে না, ওয়াইফাই তো থাকেই না, মানে নেটে ব্যবহার করো, তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো। অবশ্যই ইন্ডিয়ার আপুরা থাকলে পারে বা দাদাভাই যেই ভিডিওটা দেখো না কেন, আমাকে একটু হেল্প করো বা কমেন্ট করে জানিও কত টাকা রিচার্জ করলে পারে বাইরেও ভিডিও আপলোড হবে প্লাস ডাউনলোড করতে পারবো, মানে ইউটিউব ভিডিও যেটা আমার ছাড়ার জন্য, আপলোড করার জন্য। তো আমি মানে ভিডিও ডাউনলোড করার পর আর যে ছাড়ছি যাচ্ছে না, এবার বাইরে চলে গেলে একদিন গ্যাপ হয়ে যাবে, সেই জন্য মানে যাওয়াও হচ্ছিলো না, কোমর যন্ত্রণা প্লাস আবার ভিডিও আপলোড হচ্ছে না বলে যাই করে 6টায় প্রায় বেজে যায়। আর আপামনি বললো দেখো আমি তোমায় পাঠিয়ে দিয়েছি টাকা, তুমি কিছু বাজার হাট বাচ্চাটার জন্য করে নিও। তো এই যে শপিং মলটা আমাদের নতুন ওপেনিং হয়েছে, তো এখান থেকে দেখলাম কিছু ডিসকাউন্টে বিস্কুট দিচ্ছে, আটা, আপামনি ফর্দ করে দিয়েছিলো হোয়াটসঅ্যাপে, আটা, সাদা তেল, সরিষার তেল, ছোলা ভাজা, বিভিন্ন রকম ভ্যারাইটি বিস্কিট ছিল। তো এগুলো আমি এখানে দেখে নিলাম, আর তার জন্য একটা জামাও কিনে নিতে বলেছিল। তো এই শপিং মল থেকে আর এই শপিং মলটা যেহেতু নিউ ওপেনিং হয়েছে, এখানে একটা লটারি সিস্টেম থাকছে দেখলাম, 2 মাস পর লটারিটা খেলা হয়। আর কয়েকটা গিফটও দেখলাম পড়ে আছে, মানে নিয়ে যায় না, ড্রেসিং টেবিল, মোটর সাইকেল, তারপর সান্ত্বনা প্রাইজ, মানে 1000 টাকা জিনিস কিনলেও সবাইকে গিফট দেবে, সান্ত্বনা হলেও দেবে, প্লেট হলেও দেবে। তাই এখান থেকেই সব শপিংটাই করে নিলাম। আর আমি এখান থেকে করি না, দিদিভাইয়ের মানে আপামনির যা ছিল সেগুলোই করেছি। আর কি বলো তো, আমি বাবুটার হাতে টাকা দিয়েছিলাম, কারণ ওর নানিমা দিয়েছে, আরও অন্য খালামণিরা দিয়েছে। আমি ভাবলাম আমি আর দিলাম না, টাকাই হাতে দিয়ে নিয়েছিলাম। তোমাদের সাথে এইসব শেয়ার করেই ফেললাম। আর তোমাদের সাথে সব কিছু আমার শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ আপামনি, হয়তো তুমি ভিডিও দেখলে বুঝতে পারবে, আমি আপামনিকে এক্সট্রাভাবে কিন্তু আলাদাভাবে ভিডিও করে দেখাই না বা পিকচার দেখাই না। এই জামাটা নিয়েছিলাম, আর একটা তার সাথে শ্যাওলা কালারের প্যান্ট নিয়েছিলাম। এখান থেকে সব কিছু কিনে নিয়ে অনেকটাই ভালো লাগছিলো। তো কিছু ডিসকাউন্টও ছিল, যেটা আমি আর একটা চকলেট বিস্কুট দেখাচ্ছিলাম, ওই বিস্কুটটা আমি বাইরে থেকে 170 টাকা নিয়ে, আর এখান থেকে প্রায় অনেক ডিসকাউন্টে পেয়েছি, 137 টাকা নিয়েছি। বেশ ভালো লাগছিলো এখানে মানে শপিং করে। তো ফাইনালি এখান থেকে সব কিছু কেনাকাটা এন্ড করে দিলাম। আপামনি এই জামাটা নিয়েছিলাম, আর কেমন হয়েছে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানিও। আর কি বলে তো, তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আপামনি বলেছে 1 প্যাকেট ডিম নিয়ে আসতে, আমি ডিম নিয়ে সিঁড়ি থেকে উঠছি, আর বোন তো হেসছে, মানে মানে লুটোপুটি খাচ্ছে যে ডিম আর ক্যামেরা নিয়ে ঢুকছে এরকম একটা।
তো যাই হোক ফাইনালি চলে এলাম। আর ওই যে আমি দেখালাম ওই বোনের ছেলেটার খাতনা হয়েছে, তো আমরাও ওই চলে এই যে এর জন্য তোমরা দোয়া করো জলদি জলদি সুস্থ হয়ে যাক। আমিও মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম, আদর করছিলাম। তো তোমরা অবশ্যই এর জন্য দোয়া করো জলদি সুস্থ হয়ে যাক, জলদি ও খেলা করতে পারো। আর আমরা এখানে গেছি না, ও খুব খুশি হয়েছে। ওর যে ব্যথা যন্ত্রণা মানে উপভোগ করতেই পারছে না, ও খুব আনন্দ পেয়েছে। নানিমা খালামণি সবাই মিলে গেছি। আর এখানে বোন আমাদের জন্য দেখো এত কাজের মধ্যেও আমাদের জন্য দেখো নাস্তা করে রেখেছে, চিকেন ঘুগনি তারপরে লুচি। আমি বললাম দেখো তুমি কেন করেছো এত কাজের মধ্যে। তো যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 9:30 বেজে গিয়েছিলো বাড়ি ফিরতে। অনেক রাত, মানে শীতের রাত মানে 9:30 মানে অনেকটাই রাত। তো ফিরে পড়ি। আর এই ভিডিওটা আজ সকালের ভিডিও ছিল। তো দেখো আমার রাজা রানীকে সকালবেলা কিন্তু ছাদে করে দিই, কারণ যা ঠান্ডা পড়েছে মানুষই মানে জমে যাচ্ছে, আর এদেরও তো বলতে পারে না, তাই এদেরকেও সকালবেলা হলে না আমার ওদের মধ্যে ছাদে পার করে দিই। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ থাকে। আজকে দেখলাম কাকাবাবু নেই বাড়ি, কোথায় কাজে গেছে, মানে কাজের জন্য বেরিয়ে গেছে। আর সকালে দেখলাম গাছগুলোতে একদমই জল দেওয়া হয় না। সকালে রান্নার বান্নার ব্যস্তর মধ্যে থাকি বলে সকালের জলটা প্রায় কাকাবাবু দেয়। আজকে দেখলাম মাটি পুরো শুকনো হয়ে আছে। কালকে যেহেতু ছাদ ক্লিন করেছি এই সাইডে, কিছুটা নতুন করে মাটি দিয়েছিলাম, যার ফলে দেখলাম আরও শুকনো শুকনো লাগছে। আর আজকে না দিলে হয়তো গাছের জন্য খুব ক্ষতি হতো। তো আজকে সকালবেলা খুব কাজের মধ্যে থেকেও কিন্তু আমি গাছে জল দেওয়াটা সেরে নিলাম। আর এই যে মৌসুমি লেবু, গাছে আমার 3টে মৌসুমি লেবু হয়েছিল, 2টো নিয়ে নিয়েছে, মানে তুলে নেওয়া হয়েছে। আর এই একটা রেখে দিয়েছে শখের উপরে। আমার সুন্দর লাগছে গাছেটা ফল ফুটতে, মানে 2 দিন ছাড়াই তোমার দাদু বলে তুলে নেবো তুলে নেবো। আমি দেখো রাখো না, কিছুদিন পরে তুলবো। আমার বেশ ভালো লাগছে গাছে একটা ফল ফুটে আছে। রান্না বান্নার কাজ সেরেছি, অনেক কিছু অফ ক্যামেরা তো করেছি। তারপরে আজকে ছেলেকে বললাম দেখো অ্যাকুয়ারিয়ামের জলটা একটু পাল্টে নাও। অনেক দিন মানে কাজ নিয়ে ব্যস্ত হওয়ার জন্য না, মানে এই ক্লিন করবো এই দিন করবো এরকম করে হয় না। আজকে জুমাবার ছিল, অনেকটা তাড়াহুড়ো, তো বললাম দেখো আজকে জুমাবার তোমরা নামাজ পড়তে চলে যাবে, আর আজকে এই কাজটা সেরে দাও। তো 2 ছেলেকে আমি বললাম, ওরা কিন্তু দুজনে ছাদেতেই করছে। আজকে খুব ঠান্ডা, গোসলখানায় যদি করতো ওরা জমে যেত। আমি বললাম দেখো তোমরা গিয়ে গোসলখানা করতে হবে না, ছাদে যাও, কষ্ট হবে না। আর এদিকে কাকাবুকে বললাম, তখন প্রায় 12টা বাজে, যে দেখো এই দিকের গাছগুলো তো ওই দিকের গাছগুলো আমি এই দিকে সব নিয়ে চলে এসেছি, তাহলে এখানের তারগুলো ওই সাইডে এক সাইডে আমি ফাঁকা রেখেছি, জামা কাপড়, তারপর ওখানে মানে ট্যাঙ্কের যে জলটা আছে আমরা যেন ভালো করে মানে কিছু ধুতে গিয়ে অসুবিধা না হয়। ওখানেও আমার আগে গাছ ছিল, ওই দিকের গাছগুলো এদিকে করে নিয়েছি। আর ওই দিকের ছাদটা প্রায় ফাঁকা রেখেছি, যাতে আমাদের সরতে কোনো অসুবিধা না হয়। তো কাকাবুকে বললাম এইদিকে আর কোনো তার রেখো না, সব তার খুলে নিয়ে বাঁশ খাটিয়ে সুন্দর করে কাকাবু কিন্তু ওই দিকের কাজটা করে দিয়েছিল। আর কাকাবুর কাজ পুরো নিখুঁত, বেশ ভালো লাগে। আর এখানেও আমি কিন্তু ছেলেদের হেল্প করছিলাম, কারণ ওরা এই যে মানে প্লাস্টিক যেটা প্ল্যান ছিল অ্যাকুয়ারিয়ামের মধ্যে, ওরা এটা ক্লিন করতে ঠিক পারছিল না, খুবই নোংরা হয়েছিল। এটা পরিষ্কার করতে প্রায় আমার 1 ঘন্টা লেগেছে। আর আমি জানো তো এটা ব্রাশ দিয়ে করছিলাম, আগে স্কচব্রাইট দিয়ে করছিলাম, হচ্ছিল না। দেখো এই যে কীরকম পরিষ্কারটা হয়েছে, বেশ সুন্দর করে পরিষ্কার করছিলাম, ব্রাশ দিয়ে করতে দেখলাম অনায়াসে উঠে যাচ্ছে। আর এই সব কাজগুলো আমার ছেলেরাই কিন্তু হেল্প করে দিচ্ছিলো। তো যাই হোক পরস্পর দেখবে বাড়িতে সবাই মিলে কাজ করলে না কষ্ট হয় না, তারপরেও মনে হয় যেন অনেক কাজ, শীতের দিন, বেলা অনেক ছোট, এই কাজ হচ্ছে ওই কাজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর এই যে সাদা মাছটা দেখতে পাচ্ছ, জানো তো এই সাদা মাছটা বোধহয় মরেই যেত, কারণ ও একটু লাফালাফি করে। মানে এই যে জামবাটির মধ্যে জলের মধ্যে রেখে গেছে, আর কখন মানে লাফিয়ে নিচে পড়ে আছে ওরা খেয়াল করে না। প্রায় 1 ঘন্টার মতো ছিল মাছটা। আর এই মাছটা খুব জানটা শক্ত, মানে ওই যে কই মাছ আর শিঙি মাছের মতো প্রায় দেখতে, ওর মধ্যে কিন্তু কাঁটা দেওয়া আছে। মানে ওপরে অতক্ষণ আমরা অ্যাকুয়ারিয়ামের সব কিছু গ্লাসগুলো বলো, স্টোন, এই আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো ধুয়েছি, তারপর এসে দেখছি মাছটা পড়ে আছে। এসে জলের মধ্যে দেখছি একটু নিতিয়ে গেছে, তারপর দেখলাম এখন আপাতত ভালোই আছে। আর এখানে তোমার দাদাবাবু বাইরে থেকে জল এনে এটা ভরে দেওয়ার সাহায্য করছিল। তোমাদের সাথে অনেক কথাই আজকে শেয়ার করলাম।
আর আমার ভিডিওতে তোমাদের যদি কোনো অংশে কোনো পার্টে তোমাদের ভালো লেগে থাকে, একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।